লাস্ট নয় জেল নয় ত্রিপুরা। মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলছি, জানি না উনি মেয়ে মানুষ কি না, পয়সাটা মুখ্যমন্ত্রীর বাবার নয়, ওটা আমাদের ট্যাক্সের পয়সা। আমরা মিডিয়া থেকে একটা কথা ভাবছি যে একজন ছাড়া সকলের ছবি থাকবে না, সেই একজনটা কে হতে পারে বলে বেঙ্গলের দজ্জাল মহিলা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে কি টেনে সিংহাসনচ্যুত করতে পারবে তারা? কি বলছেন দেখে নেব। কি মনে হচ্ছে মমতা ব্যানার্জি থাকবে? একদমই না, একদমই চাই না যে উনি থাকুক। কেন উনি থাকলে আজ নয় কাল আমাদের ঘরের মেয়েরা এরকম ভাবে জ্বলে পুড়ে মরবে। আমি চাই না এই কলকাতা শহরে প্রতিটা মেয়ে মাথা উঁচু করে চলুক, আমি এটাই চাই। আমি চাই না কোনো মেয়ে এরকম অকালে প্রাণ বিসর্জন দিক। শুধু বিসর্জন না, অকালে প্রাণ না, তাকে রেপ করে, তাকে খুন করে এরকম ভাবে চলে যাওয়াটা ঠিক মনে করছি না। আমি একজন বয়স্ক মানুষ, আমিও মেয়ে, আমার ঘরেও মেয়ে আছে, আমি চাই তাদের সুরক্ষা করে রেখে যেতে। মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলছি, জানি না উনি মেয়ে মানুষ কি না, উনি মেয়ে কি না আমি জানি না, উনি কি সেটা আমি বলতে পারবো না। যার জন্য উনি মেয়েদের ব্যথা বোঝে না, মেয়েদের কষ্ট উনি বোঝেন না। তাই আপ্রাণ চাইছি, আমরা সব মহিলারাই চাইছি উনি পদত্যাগ করুন। এত বড় নবান্ন অভিযান, কি মনে হচ্ছে মমতা ব্যানার্জি লুকিয়ে পড়বেন? কোথায় লুকাবেন? কোথায় লুকাবে সে জায়গাটা তো উনি খুঁজে নিজেই বার করবেন। আদৌ বার করতে পারবেন কি না কে জানে। উনি যে কোথায় লোকাতে যদি জায়গা না খুঁজে পায়, আমরা জায়গা করে দেবো ওনাকে, তার জন্য কোনো চিন্তা নেই, ওনার জায়গা আমরাই করে দেবো। আমার মেয়ে আছে, আমি রাত 12টার ডিউটি থেকে ফিরি, কোনোদিন একটাই ফিরি, তা আমার সেফটি কোথায়, কে দেবে? পুলিশের ওপর ভরসা নেই, আর অপদার্থ মন্ত্রীর ওপর কোনো ভরসা নেই। তৃণমূলের একটা বড় ভোট মহিলা ভোট, কারণ সেখানে মহিলা ভাতা রয়েছে, সেখানে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কন্যাশ্রী রয়েছে। আপনারা তো মহিলা, কি বলবেন? দেখুন, ওই পয়সার লোভে আমি আসিও না, পয়সার লোভে যাই না, আমি নিজে যেটা খাটি সেটা আমার। তাই মুখ্যমন্ত্রীর পয়সারও আমার দরকার নেই, পয়সাটা মুখ্যমন্ত্রীর বাবার নয়, ওটা আমাদের ট্যাক্সের পয়সা, ঠিক আছে? ওটা ওনার বাপের পয়সাটা যখন তখন উনি দেবে, যখন তখন বন্ধ করবে, যে চাইবে যা খুশি বলবে। তাই ওনাকে এটাই বলতে চাই যে উনি যেটা ভাতা দিচ্ছে, যাই দিচ্ছে কন্যাশ্রী, ওটা ওনার বাপের টাকা নয়, ওটা আমাদের টাকা, জনগণের টাকা। তাই ওটা আমাদের দাবি, ওটা আমাদের থাকতেই পারে, তার জন্য উনি বলতে পারেন না। ওনার লাস্ট নয় জেল নয় চিতা। যদি উনি ওনার বাড়ির মেয়ে বউকে ছেড়ে দেয় কুকুর বিড়ালের সাথে, আমরা দেবো। তার জন্য যদি আমার কিডনি বিক্রি করতে হয়, বিক্রি করতে আমরা রাজি আছি, কিন্তু আমরা দেবো। ওনার কুকুর বিড়ালের সামনে ওনার মেয়ে বউকে ছাড়তে হবে। আমরা সার্বিকভাবে ছাত্র সমাজ থেকে সারা পশ্চিমবঙ্গের সার্বজনীন জনসাধারণ মিলে আমরা সেদিকে তো আপ্রাণ চেষ্টা করবো। এই দুর্নীতির সরকার আর চলবে না। দিনে দিকে দিয়ে যেভাবে মেয়েদের প্রতি অত্যাচার হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমার ঘরেও দুটো মেয়ে আছে, আমার বড় মেয়েও ডাক্তারি পড়ছে। এত বড় অভিযান, কি মনে হচ্ছে মমতা ব্যানার্জি কোথায় লুকাবেন? আমার তো মনে হয় এখন থেকে ওনাকে দেখা যায় কোন টেবিলের তলায় লুকাবে বোঝা যাচ্ছে না, তাই লুকাবে গর্ত টর্ত করবে মনে হয়। কোনো গর্ত না করে, যেমন সাদ্দাম যেমন গর্ত করে লুকিয়েছিল, উনিও বোধহয় সুরঙ্গ এখনই শুরু করে দিয়েছে, এবং গিয়ে গঙ্গায় ভাসবে। দেখি আমাদের সবাই যারা আছে তারা যদি যায়, আমি অবশ্যই যাব। কি মনে হচ্ছে লুকোতে পারবে আপনাদের দেখে? মমতা ব্যানার্জি লুকোতে পারবে এত বড় একটা অভিযান, এত বড় অ্যাটাক দেখে? সে তো মমতা ব্যানার্জি লুকাতে পারবে না, সেটা সে নিজেও জানে যে ঘটনাটা এখানে ঘটছে, সেও জানে এবং সারা দেশও জানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি। আমরা তো শুধু নাটক করতে বসে আছি, এইটুকু। কি মনে হয় যে মমতা ব্যানার্জি উপস্থিত থাকলে পিন্ডির সাথে নাপিতির খরচা বেঁচে যাবে। দড়ি ধরে মারোটা রানী হবে খান খান, যে ডাক দিয়েছে সেই রানীকে 14 তলা থেকে নামাবার জন্য। মমতা ব্যানার্জি তো ছুটিতে কালীঘাটের কোথায় থাকবে জানি না। আর বিনীত গোয়েল কিংবা ওই কি যেন ওই এখন আমাদের কলকাতার সিপি, এখন তার আঁচলে লোকাবে কিনা সে জানি না। এখন ওনার আঁচলে সমস্ত ক্রিমিনালদের লুকিয়ে রাখে, উনি কোথায় থাকবেন উনি জানেন। ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী, এসএস মিডিয়া।